দেখলাম ও বলছে আমি মোদির বাচ্চা, কদিন আগে ও মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা আমরা নিজেরাই বুঝতে পারছি না। রাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমি এবং আমরা শুভেন্দুকে মানুষ বলে মনে করি না। দেখি যে টেররিস্ট অ্যাটাক করেছে তার যে মাস্টার মাইন্ড, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একটা ভালো সম্পর্ক আছে। প্রথম কথা বলি, আমি একজন দায়িত্বশীল ভারতের নাগরিক। আমি এবং আমরা শুভেন্দুকে মানুষ বলে মনে করি না, একদম মনে করি না। কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে টেররিস্ট অ্যাটাক করেছে তার যে মাস্টার মাইন্ড, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একটা ভালো সম্পর্ক আছে। এখান থেকে প্রমাণ হচ্ছে এই যে ঘটনাটা ঘটিয়েছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার জড়িত আছে। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, আমি আগেই বলেছি একটা চতুষ্পদ জন্তুরের যা গুরুত্ব আমার দেশে, ওকে ওই হিসাবে আমরা তুলে ধরি। কারণ সর্বসময় আমার দেশে, আমার রাজ্যে সর্বসময় অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করে শুভেন্দু অধিকারী। ও কালকে একটা মিডিয়ায় দেখলাম ও বলছে আমি মোদির বাচ্চা, কদিন আগে ও মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা আমরা নিজেরাই বুঝতে পারছি না, বুঝতে পারছেন না। এবং কালকে দেখলাম, দেখেন একটু দেখে যান, গতকালকে আবার দেখলাম পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি সব দিক থেকে, কিন্তু ও পতাকাগুলো পুড়িয়ে কি প্রমাণ দিতে যাচ্ছে? আরও তো অন্যরকমভাবে তো অ্যাটাক করা দরকার। মাঝে মাঝে আমরা দেখি আমার দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানে বড় বড় ব্যারিস্টার, বড় বড় সিএম তাদের ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে যাচ্ছে, আর এখানে সে নাটক করছে। আতঙ্কি হামলা একটা আতঙ্কি হামলাই হয়। এই হামলাকে যেভাবে হিন্দু মুসলিম ভাগাভাগি করে অনেক মিডিয়াও দেখাচ্ছে আর নেতারা করছে, ওর উপরে আপনি আমাদের মানুষকে কি বার্তা দেবেন? সর্বপ্রথম এটাই বার্তা দেব, কিছু কিছু মিডিয়া যেভাবে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কিছু কিছু মিডিয়া যেভাবে নোংরা মেসেজগুলো পৌঁছাতে যাচ্ছে, আমি ভাবতে অবাক হচ্ছি আমার রাজ্যের সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? এর সঙ্গে কি রাজ্য সরকারও জড়িত নাকি? কারণ যে সকল বার্তাগুলো দিচ্ছে তার দ্বারা আমার রাজ্যের, আমার দেশের সম্প্রীতি খুবই নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। আমার রাজ্যের পুলিশ প্রশাসন, আমার রাজ্যের মাননীয় এবং কেন্দ্রের পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর কোনো অ্যাকশনই নিচ্ছে না। এখান থেকে সাধারণ মানুষকে আমি সাবধানে থাকতে বলবো। এরা দাঙ্গা লাগাতে চাচ্ছে, এদের থেকে সতর্ক থাকুন। দেখলাম ও বলছে আমি মোদির বাচ্চা, কদিন আগে ও মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা আমরা নিজেরাই বুঝতে পারছি না। রাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমি এবং আমরা শুভেন্দুকে মানুষ বলে মনে করি না। দেখি যে টেররিস্ট অ্যাটাক করেছে তার যে মাস্টার মাইন্ড, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একটা ভালো সম্পর্ক আছে। প্রথম কথা বলি, আমি একজন দায়িত্বশীল ভারতের নাগরিক। আমি এবং আমরা শুভেন্দুকে মানুষ বলে মনে করি না, একদম মনে করি না। কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে টেররিস্ট অ্যাটাক করেছে তার যে মাস্টার মাইন্ড, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির একটা ভালো সম্পর্ক আছে। এখান থেকে প্রমাণ হচ্ছে এই যে ঘটনাটা ঘটিয়েছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার জড়িত আছে। আর শুভেন্দু অধিকারীর কথা বলছেন, আমি আগেই বলেছি একটা চতুষ্পদ জন্তুরের যা গুরুত্ব আমার দেশে, ওকে ওই হিসাবে আমরা তুলে ধরি। কারণ সর্বসময় আমার দেশে, আমার রাজ্যে সর্বসময় অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করে শুভেন্দু অধিকারী। ও কালকে একটা মিডিয়ায় দেখলাম ও বলছে আমি মোদির বাচ্চা, কদিন আগে ও মমতার বাচ্চা ছিল। ও কিসের বাচ্চা আমরা নিজেরাই বুঝতে পারছি না, বুঝতে পারছেন না। এবং কালকে দেখলাম, দেখেন একটু দেখে যান, গতকালকে আবার দেখলাম পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি সব দিক থেকে, কিন্তু ও পতাকাগুলো পুড়িয়ে কি প্রমাণ দিতে যাচ্ছে? আরও তো অন্যরকমভাবে তো অ্যাটাক করা দরকার। মাঝে মাঝে আমরা দেখি আমার দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানে বড় বড় ব্যারিস্টার, বড় বড় সিএম তাদের ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে যাচ্ছে, আর এখানে সে নাটক করছে। আতঙ্কি হামলা একটা আতঙ্কি হামলাই হয়। এই হামলাকে যেভাবে হিন্দু মুসলিম ভাগাভাগি করে অনেক মিডিয়াও দেখাচ্ছে আর নেতারা করছে, ওর উপরে আপনি আমাদের মানুষকে কি বার্তা দেবেন? সর্বপ্রথম এটাই বার্তা দেব, কিছু কিছু মিডিয়া যেভাবে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কিছু কিছু মিডিয়া যেভাবে নোংরা মেসেজগুলো পৌঁছাতে যাচ্ছে, আমি ভাবতে অবাক হচ্ছি আমার রাজ্যের সরকার এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? এর সঙ্গে কি রাজ্য সরকারও জড়িত নাকি? কারণ যে সকল বার্তাগুলো দিচ্ছে তার দ্বারা আমার রাজ্যের, আমার দেশের সম্প্রীতি খুবই নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে। যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। আমার রাজ্যের পুলিশ প্রশাসন, আমার রাজ্যের মাননীয় এবং কেন্দ্রের পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর কোনো অ্যাকশনই নিচ্ছে না। এখান থেকে সাধারণ মানুষকে আমি সাবধানে থাকতে বলবো। এরা দাঙ্গা লাগাতে চাচ্ছে, এদের থেকে সতর্ক থাকুন।